বিএনপি রাজনৈতিক দল হিসাবে তার যে মতাদর্শ সেটাকে আমরা যেটা বলি সেটা একটা লিবারেল রাজনৈতিক দল। হ্যাঁ, এবং বিএনপির সাথে কিন্তু আপনার শুরুর দিকে আমরা যদি বলি জিয়াউর রহমানের সময়কালটা দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো এদের সাথে সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে প্রতিবেশী দেশের সাথে একটা প্রচন্ড রকমের একটা নেতিবাচক সম্পর্ক ডেভেলপ করেছে। এই সম্পর্কটা আপনার কোনো না কোনোভাবে সহজ করতে হবে, কারণ ভারতকে উপেক্ষা করে আমাদের কোনো কিছু করতে পারাটা খুব চ্যালেঞ্জের বিষয়। হ্যাঁ, আপনি যদি আপনার অর্থনীতিকে সচল রাখতে চান, আপনি যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সচল রাখতে চান, সব জায়গায় আপনার মানে সহায়তা দরকার। ফলে আমি মনে করি যে বর্তমান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো নিজের দলকে গুছানো, দলকে শক্তিশালী করা, দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আপনার এই দক্ষিণ পূর্ব এশিয়ায় তার একটা বন্ধু রাষ্ট্রের সংখ্যা বাড়ানো দরকার। হ্যাঁ, আমরা যদি মানে ভূ রাজনীতি দেখি তাহলে ভূ রাজনীতিতে আমরা দেখবো যে বাংলাদেশের অবস্থা এখন খুবই নাজুক অবস্থায় আছে। ভাই বলতেছিলেন যে বর্তমান প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, যাচ্ছেন না। তো বাংলাদেশের সরকার যেভাবে আপনার বিষয়টাকে না করে দিলেন সেটাও ডিপ্লোম্যাটিক না, কারণ ডিপ্লোম্যাটরা আপনারা জানেন যে কখনো হা এবং না শব্দ দুটি সরাসরি বলে না, কিন্তু আমরা দেখলাম যে এখানে না শব্দটা খুবই সরাসরি বলা হলো। হ্যাঁ, ফলে এটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে ভবিষ্যতে। তা আমাদের কিরকম ইম্প্যাক্ট হতে পারে? আমাদের অর্থনীতিতে ধরুন আমার নির্ভরশীলতা আছে। হ্যাঁ, আপনি যদি কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যায়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, ফলে এটা একটা বিষয়। জ্বালানি সংকট তৈরি হচ্ছে, আপনার জ্বালানি সহায়তা দরকার। ভারতের কাছ থেকে আমরা বিদ্যুৎ নিয়ে আসি, ভারতের কাছ থেকে আমরা অপরিশোধিত তেল আনতে পারি। তো এই জায়গাগুলো যদি ব্লক হয়ে যায় তাহলে আমাদের যেটা হবে যে পশ্চিমা দেশগুলোর উপরে নির্ভরতা বাড়বে। পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা দিয়ে আমরা কতদিন চলতে পারবো সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ এটা মানে প্রচন্ড সত্য কথা, সেটা হলো যে আমেরিকা যদি কারো বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না। হ্যাঁ, এটা আমরা মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো দিয়ে দেখছি। আজকে সৌদি আরবের যে অবস্থা সেটার পিছনে কিন্তু আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা বড় কারণ। ফলে প্রতিবেশী দেশগুলো আমি মনে করি যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সবগুলো দেশের সাথে আমাদের সুসম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন। এবং বিশেষ করে জিয়াউর রহমানের যে সার্ক গঠনের যে ভূমিকাটা সেটা যদি দেখি, তার প্রেক্ষাপট দেখি, তাহলে তার যে উচিত আপনার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্ককে আরো বেশি সক্রিয় করা। হ্যাঁ, আঞ্চলিক নেতা হতে পারলে আপনার বিশ্বে প্রভাব বিস্তার করতে পারবেন, বা বিশ্বের যে বিশেষ করে যে সাম্রাজ্যবাদী দেশগুলোর যে নেতিবাচক প্রভাব আমাদের অর্থনীতিতে, আমাদের জীবনযাত্রা সেটা কাটিয়ে ওঠা সম্ভব। ফলে আমি মনে করি যে সরকার পররাষ্ট্রনীতির ব্যাপারে ভেবেচিন্তে এগোনো দরকার। হ্যাঁ, এবং দলের ব্যাপারে খুব অ্যাগ্রেসিভলি আপনার ভূমিকা রাখতে হবে, যে দলকে গণতান্ত্রিক করতে হবে। কারণ দল যদি গণতান্ত্রিক না হয় তাহলে এই দল যে কোনো সময় যে কোনো অভ্যুত্থানে আবার ক্ষমতাচ্যুত হতে পারে।